ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা বানাও। অর্থাৎ আল্লাহ তাআলা যখন তার নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, কবুল করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা বানাও। ওয়া ওয়াহয়িনা, আমি তোমাকে যেভাবে ওহী করব, আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবে নৌকা বানাও। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, আর যারা জালেম, যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে পারবে না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয় আমি তাদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিব। দেখা গেল নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানো শুরু করলেন, দেখা গেল যারা নূহ আলাইহিস সালামের বিরোধিতা করত তারা নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলেন। তারা নূহ আলাইহিস সালামকে বলতে লাগলেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানো শুরু করলেন, তখন নেতারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। তারা বলতে লাগলো, নূহ এতদিন তুমি নিজেকে নবী বলে দাবি করতা, এখন দেখি তুমি কাঠমিস্ত্রি হয়ে গিয়েছ। নাউজুবিল্লাহ। অর্থাৎ নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ অনুযায়ী নৌকা বানানো শুরু করলেন, তারা বলতে লাগলো, নূহ এতদিন তো নিজেকে নবী বলে দাবি করতা, এখন দেখি তুমি কাঠমিস্ত্রি হয়ে গিয়েছ। নূহ আলাইহিস সালাম বললেন, আমি নৌকা বানাচ্ছি। তখন কাফের মুশরিকরা বলতে লাগলো, নূহ এই শুকনা জায়গায়, এই মরুভূমিতে তুমি নৌকা দিয়ে কি করবা? এই মরুভূমিতে তো নৌকা চালানোর মতো কোনো ব্যবস্থা নাই। নূহ আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো, অচিরে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব নেমে আসবে। নূহ আলাইহিস সালাম তখন তাদেরকে বলতে লাগলেন, ক্বালা ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন ফাসাউফা তা'লামুন মাইয়া আতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। নূহ আলাইহিস সালাম বললেন, এখন তোমাদের সময়, এখন তোমরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, কিন্তু এক সময় আমারও একদিন সময় আসবে, ওই দিন আমিও তোমাদেরকে নিয়ে ঠাট্টা উপবাস করব। দেখা গেল এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শেষ করলেন। নৌকা বানানো যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসলো। নৌকা বানানো শেষ করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন গজব আসলেন, আল্লাহ তাআলা বললেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজিসনাইনি। আল্লাহ তাআলা বলেন, যখন আমার আদেশ চলে আসলো, ওয়া ফারাত তান্নুর, তখন চুলা থেকে পানি উঠা শুরু হলো। অর্থাৎ নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানানো শেষ করলেন, তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন, ওয়া ফারাত তান্নুর, তখন চুলা থেকে পানি উঠা শুরু করলো। দেখা গেল প্রত্যেক ঘর থেকে, সকল মানুষের ঘর থেকে, ঘরের চুলা থেকে পানি উঠা শুরু করলো। চুলা উঠা যখন শুরু করলো, চুলা থেকে পানি উঠা শুরু করার পর তখন আমি আমার নবী নূহকে অর্ডার দিলাম, হে নূহ তোমার উপরে যারা ঈমান এনেছিল, নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, মাত্র 80 থেকে 100 জন লোক ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাম বললেন, হে নূহ, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, যে সকল উম্মতেরা, তোমার যে সকল উম্মতেরা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে যাও, আর আমার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্য থেকে একজন পুরুষ এবং একজন নারী, একজন পুরুষ একজন নারী নিয়ে নৌকা উঠে যাও। অর্থাৎ আমার সৃষ্টির মধ্য থেকে পশু পাখি সাপ বিচ্ছু যত সৃষ্টি আছে সকল সৃষ্টি থেকে একজন পুরুষ এবং একজন নারী নিয়ে নৌকায় উঠে যাও। নূহ আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ কোনটা পুরুষ কোনটা নারী, ফিফটা কোনটা পুরুষ কোনটা নারী আমি কিভাবে চিনব? সাপ কোনটা পুরুষ কোনটা নারী আমি কিভাবে চিনব? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি নৌকার সামনে দাঁড়িয়ে যাও। নৌকার সামনে দাঁড়িয়ে তুমি তোমার 2 হাতকে লম্বা করে রাখো। লম্বা করে রাখার পর তোমার হাতের ডান পাশ দিয়ে যারা নৌকায় উঠবে তারা হবে পুরুষ, আর তোমার হাতের বাম পাশ দিয়ে যারা নৌকায় উঠবে তারা হবে স্ত্রী।
দেখা গেল আল্লাহ তাআলা সৃষ্টি থেকে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্য থেকে একজন পুরুষ এবং একজন স্ত্রী নিয়ে নৌকা উঠলেন। নৌকায় যখন উঠে গেল, নৌকায় উঠে যাওয়ার পর আল্লাহ তাআলা আকাশের পানিকে অর্ডার করলেন। আল্লাহ তাআলা যখন আকাশের পানিকে অর্ডার করলেন, অর্ডার করার পর দেখা গেল আকাশের দরজা খুলে গেল। আকাশের দরজা খুলে যাওয়ার পর উপর থেকে পানি পড়া শুরু করলো এবং জমিন থেকে পানি উঠা শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল পুরা জমিন পানিতে ডুবে সব কিছু যখন ডুবে গেল, আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, তোমার যে সকল উম্মতেরা তোমার প্রতি ঈমান এনেছিল তাদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে যাও।